এভরিওয়ান, আই এম মাইশা রহমান সুকর্ণা। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5 এর অনুশীলনী 3 এর অনেকগুলো অঙ্ক করে দেখাবো। এখন চলো আমরা স্টার্ট করি। আমরা প্রথমে অনুশীলনী 3 এর 1 নাম্বারটা করব। ওকে, তো এখানে 1 কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এটা। এখন আমাদের কোয়েশ্চেনটা হয়ে গেছে। এখন আমরা অঙ্ক করব। প্রথমে প্রথম বন্ধনী কাজ করব। এটা হচ্ছে প্রথম বন্ধনী। ওকে, এখন প্রথম বন্ধনীর ভিতরে আছে 42 বিয়োগ 15। 42 থেকে 15 বাদ দিলে হয় 27। এখানে এটুকু লিখে ফেলবো। তো আমরা এখন হচ্ছে ভাগের কাজটা ফার্স্ট। এখন আমরা ভাগের কাজটা করব। 27 আর 9কে ভাগ দিব, তারপর যে অ্যান্সারটা হবে সেটা দিয়ে 2কে যোগ করব। 27 আর 9কে ভাগ করলে হয় 3। 3 প্লাস 2। ওকে, 3 আর 2 যোগ করলে 5। তো আমাদের উত্তরটা হচ্ছে 5। ওকে, এখন আমরা এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনটা। ওকে, এখন হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। আমি তোদেরকে ব্র্যাকেটগুলো দিয়ে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর আমাদের এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমি সেকেন্ড ব্র্যাকেটে ভালো করে দিতে পারি না, আর এটা থার্ড ব্র্যাকেট। ওকে, তো এটা ফার্স্টে আমাদের এখানে আছে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 4 গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্টে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা ফার্স্টে করবো। ওকে, যেটুকু আছে সেটুকু আমরা লিখি। এখন 28 7 করবো, ভাগ করবো ফার্স্ট, কারণ আমরা এখানে দেখছিলাম না, আমরা এখানে ফার্স্টে ভাগের কাজ করছি। তারপর এখানে ভাগ করবো -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট আবার স্টার্ট। এখানে ফার্স্ট ব্র্যাকেটে আবার আছে, তাহলে আমরা এখানে আবার করবো। এখন গুণের কাজটা ফার্স্টে করবো। তারপরে বাকি যা যেরকম আছে সেরকমই করবো। সেকেন্ড লাইনে চলে যাই। এখন 4 আর 1 যোগ করলে হয় 5। আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ, আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠায় এটা যোগ করে যেতে হবে তারিখ সিম। ওকে, এখন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা কাজ শেষ করে আমরা এটা উঠাই ফেলবো। তো 35 থেকে 29 পেতে হয় 6 ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই 3। ওকে, গুণের কাজটা ফার্স্টে করি। হচ্ছে 20 -3। আমরা এই যে এখানে একটা ব্র্যাকেট ছিল, ওটা আমাদের এটা দেওয়া দরকার নেই, কারণ আমাদের এখানে যখন এইটা উঠে গেছে তখন আমরা এটা দিব না। বিশ থেকে 3 বাজে, 20 থেকে 3 বাজে কত থাকে? 17 -2। এটা উঠে ফেলছি। আমরা এখন 15, আমরা এই থার্ড ব্র্যাকেটটা উঠাই দিলাম। ওকে, আমরা এটা ভাগ করবো। 15 ভাগ 3। তো 15 আর 5কে ভাগ করলে কত হয়? 15কে আর 3কে ভাগ করলে কত হয়? 5 না? এই 5, আর আমাদের উত্তরে চলে আসছে, আমাদের উত্তর 5। ওকে, আমাদের 1 নম্বরে 1 আর 5 করবো বলছিলাম, আমাদের 1 আর 5 শেষ। আমরা 2 নাম্বারটা স্টার্ট করবো। তো ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা পড়ি। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। ওকে, একটি কাপের মূল্য যদি এত টাকা হয়, তাহলে একটি প্লেটের মূল্য কত? তো আমাদের এখানে বলছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য এত টাকা। এখানে আমাদের এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে, আর আমাদের এখানে 20টি কাপের এটা একসাথে দেওয়া আছে। এখানে 20টি কাপ, এখানে একটি কাপ।
তো আমরা ফার্স্টে করব কি, একটি কাপের মূল্য যত টাকা তারপরে এত টাকা লিখবো, তারপরে আমরা নিচে করব করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন লিখবো আমরা যে একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য যদি আমাদের 45 টাকা হয়, 20টি কাপের মূল্য, একটি কাপের মূল্য যদি 145 টাকা হয়, 20টি কাপের মূল্য আরো বেশি হবে না? তাহলে আমরা এটা গুণ করব। আমরা এখানে লিখে কমা দিয়ে এটা করবো রাফটা। রাফ না করলে কিন্তু তোমাদের মার্কস কাটতে পারে। ওকে, তো রাফ করাটাই বেটার। কম 5টা 0 0 এটা তোমাদের কিন্তু নিয়ম ফলো করতে হবে, তোমাদের কিন্তু এটা দিতেই হবে রাফটা। আমরা এখানে দাগ চিনে দেবো, যদি আমরা এই পাশে করি তাহলে এখানে লিখবো, যদি এখানে করি তাহলে এখানে কিন্তু রাফ লিখবো। ওকে, এখানে কিন্তু এখানে লিখবো না। ওকে, অ্যান্সারটা এখন আমরা এখানে নিচে লিখবো আবার। এখন দেখো আমাদের এখানে 20টি কাপ, এখানে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্র এত টাকা বলছে। আমাদের 20টি কাপের মূল্য আমরা বের করছি। আমরা এখন লিখবো যে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে। লিখি 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে টাকা। এখানে 20টি কাপের মূল্য আমি বের করছি। এর মূল্য আমরা কত পেয়েছি সেটা লিখবো। টাকা লিখে জায়গা নেই আমার, তোমরা এই পাশ থেকে সাইড। এখন লিখবো 12টি প্লেটের মূল্য। এখানে মাইনাসটা দিতেও পারো না দিতেও পারো। আমরা এখানে এখন লিখবো, আমি বলছিলাম এখানে উপরে যে এখানে একটি কাপের মূল্য যদি 145 টাকা, 20টি কাপের মূল্য আরো বেশি হবে, তাই না? তো এখানে আমি গুণ করছি। ঠিক তেমনই 12টি প্লেটের মূল্য যদি এটা এত টাকা হয়, তাহলে একটি কাপের মূল্য আরো কম হবে। তাহলে আমরা এখানে ভাগ করব। 12টি এখানে এভাবে লিখছি, কিন্তু আমার পরীক্ষা হলে কিন্তু খবরদার এরকম করে লিখো না। ওকে, আমরা এখানে রাফটা করে ফেলি। আমাদের এই রাফটা করার পর আমরা অ্যান্সার পেয়েছি 85 টাকা। উত্তর 85 টাকা। খেয়াল করে দেখো এখানে কি বলছিলাম, কিন্তু বলছিল হচ্ছে একটি প্লেটের মূল্য কত। আমরা তাই বের করছি না একটি প্লেটের মূল্য। তো আমাদের অঙ্কটা এখানেই শেষ হলো। আমি আরেকটা অঙ্ক করে দেখাবো। আমাদের 6 নম্বর অঙ্কটা হচ্ছে, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তার নিচে চিত্র অনুযায়ী 6টি কলা,
3টি কমলা ও 9টি আম কিনলো এবং মোট মূল্য 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কয়টি কলা পেল, কয় টাকা করে দিল। বলছে নিচের চিত্র অনুযায়ী। আমরা কিন্তু অনেকেই খেয়াল করি না, নিচের এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখছো? চিত্রটার মধ্যে নিচের চিত্রে 6টি কলা, একটি কলার দাম তাহলে এখানে 10 টাকা লিখছে, একটি কলার দাম 10 টাকা। ওকে, 6টি কলার দাম এভাবে বের করে রাখুন। লিখবো যে এখানে দেখো, এখানে আমরা আবার রাফ করব। তোমরা বলতে পারো এত ছোট অঙ্কের জন্য রাফ করব? হ্যাঁ, এত ছোট অঙ্কের জন্য রাফ করতে হবে, না হলে যে রাগি রাগি স্যারগুলো আছে মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে মার্কস কেটে দিবে, বুঝছো? তো আমরা এখানে একটি কলার দাম যদি 10 টাকা, 6টি, দেখো একটি কমলার দাম হচ্ছে 12 টাকা, তাহলে 3টি কমলার দাম আরও বেশি হবে। এখানে আমাদের লিখাই ছিল যে একটি কমলা নিচে হচ্ছে 12 টাকা। আমরা এটা গুণ করব, গুণ করলে হয় 36 টাকা। ঠিক এই একইভাবে আমরা আমটাও করব। লিখছে হচ্ছে 9টি আমের মূল্য কত। আমাদের একটি আমের দাম হচ্ছে 25। আমরা এখন এটা গুণ করব। আমাদের এটা হচ্ছে 9টি আমের মূল্য। আমরা এখন এটা যোগ করব। এখানে আবার লেখার পরে আমরা যেগুলো সব একসাথে যেগুলো পাইছি সেগুলো আমরা এখন লিখবো। এই যে আমরা এটাকে লিখে ফেলছি, এভাবেও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 6টি কলার মূল্য এত টাকা, 3টি কমলার মূল্য এত টাকা, 9টি আমের মূল্য এত টাকা, তারপর লাইন টেনে অতএব দিয়ে সবগুলো একত্রের মূল্য এটা দিয়ে এভাবে যোগ করতে পারি, এভাবে যোগ করতে পারি। আমরা এখন এটা যোগ করবো, মানে অ্যান্সার হচ্ছে এত টাকা। এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে বলছেন মোট মূল্য 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে আমাদের এই মোট মূল্যটাকে 3 দিয়ে ভাগ করবো আমরা। এখন দেখো যে হচ্ছে 3 জনের মোট দিলে এত টাকা, একজন দিবে, এটা ভাগ করবো আমরা। এখন আমরা এটা যখন ভাগ করছি, ভাগ করার পর আমরা দেখছি এটা 17 টাকা হয়, তাহলে একজন দিবে 17 টাকা, উত্তর 17 টাকা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে অথবা অন্য অঙ্ক করানো লাগে আমার, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট পাঠাবে, অথবা আমার জিমেইল অ্যাকাউন্টে আমাকে মেসেজ করতে পারো। আমি এটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো। টাটা এভরিওয়ান, বাই বাই।